আপনারা তো অনেক রকম পকোড়া খেয়ে দেখেছেন, একবার এইভাবে সয়াবিন পকোড়া বানিয়ে দেখুন, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবার প্রথমে এখানে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন বড়ি। এইগুলিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। পকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা কুচি, একটা ডিম, বেসন, কর্নফ্লাওয়ার। সয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। সয়াবিনের মধ্যে কোনো রকম যেন না জল থাকে, এইভাবে নিংড়ে তুলে নিতে হবে। এইভাবে চেপে চেপে। এরপরে আমি এই সয়াবিনগুলোকে হাতের সাহায্যে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। আমি এই যে সয়াবিনগুলোকে এইভাবে হাতের সাহায্যে কুচি কুচি করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাঁধাকপি কুচি, কারি পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি বেসন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, ম্যাগি মশলা। এবারে সমস্ত উপকরণগুলিকে আমি হাতের সাহায্যে জল ছাড়া মেখে নিচ্ছি। আমার কিন্তু সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলোকে ছোট ছোট বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলিকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পকোড়াগুলি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি সমস্ত পকোড়াগুলিকে তুলে নিচ্ছি। একইভাবে আর বাদ বাকি পকোড়াগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলি কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। কি রে, কেমন হয়েছে? দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, খেতে অসাধারণ হয়েছে।